আপনারা সবাই জানেন যে গত নভেম্বর মাসের 28 তারিখে এখানে একটি প্রাইভেট মেডিকেল হাসপাতাল আছে, যেটির নাম এম এ রশিদ হাসপাতাল। সেখানে একটি দুর্বৃত্তদের একটি ভাঙচুরের এবং পরবর্তীতে বিএনপি কার্যালয়ে এবং আরও একটি ব্যক্তির বাড়ির সামনে একটি ভাঙচুরের ঘটনা ঘটে এবং বিএনপি কার্যালয়ের সামনে একটি গুলির ঘটনা ঘটে। এই ঘটনাটি ওই দিন রাত 10:30টার সময় এম এ রশিদ হাসপাতালের দুইজন কর্মচারী, তাদের সঙ্গে শুভ পাঠান, গংদেব, তাদের সঙ্গে আরও 3-4 জন ছিল, তাদের সঙ্গে রাস্তা পারাপার নিয়ে একটি ছোট্ট বিতর্ক হয়। পরবর্তীতে রাত 12:30টার দিকে তারা এম এ রশিদ হাসপাতালে গিয়ে শুভ পাঠানের নেতৃত্বে রাজু, মাসুম সহ আরও কয়েকজন এটি ভাঙচুর করে, সেখানে তাদের অনেক ক্ষতিসাধন করে এবং সেখানে থেকে তারা পরবর্তীতে শাহিন নামক এক ব্যক্তি, তার বাসার সামনে গিয়ে উচ্চিত হয়ে তারা গালিগালাজ করে, তাকে ভয়ভীতি দেখায় এবং উল্লেখ্য যে তার কাছে ইতিপূর্বে তারা বিভিন্ন ধরনের চাঁদা দাবি করে আসছিল। সেই ঘটনায় তার সঙ্গে বিভিন্ন বিষয় হয় এবং তার বাড়িতেও ভাঙচুর করা হয়। এরপরে আপনারা জানেন যে বিএনপি কার্যালয়ের সামনে এসে তারা বিএনপি অফিসে ভাঙচুর করে এবং সেখানে আমরা জানতে পারি বা শুনতে পাই যে তারা 2-3 রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তাদের হাতে পিস্তল সদৃশ্য দুটি পিস্তল দেখা গেছে ভিডিওতে। তো এই পরিপ্রেক্ষিতে পরের দিন আপনারা জানেন যে এম এ রশিদ হাসপাতালে শিব্বির আহমেদ এবং ওই ব্যক্তি শাহিন, ওনারা বাদী হয়ে 2টি মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে ওই রাত্রেই তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে থাকি, কিন্তু তারা আপনারা জানেন এই ঘটনা ঘটার পরেই তারা পলায়ন করে এই এলাকা থেকে। পরবর্তীতে আমাদের জেলা গোয়েন্দা সংস্থা DB-1, সেখানে OCDBর নেতৃত্বে আমরা এটি নিয়ে কাজ করতে থাকি, তদন্ত অব্যাহত থাকে এবং আমরা বিভিন্নভাবে আপনারা জানি ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি আমরা সাহায্য করতে থাকি। তো গত রাত্রে আমরা যখন আমাদের তথ্য পাই, বিভিন্ন গোয়েন্দা মারফত আমরা তথ্য পাই, সেটি পাওয়ার পরে আমাদের গোয়েন্দা পুলিশ, DB পুলিশ ঢাকায় অবস্থিত গুলশান 2 নম্বর রোডের একটি হোটেল থেকে তাদের 5 জনকেই ধরতে সক্ষম। এটি মূলত ঘটনা। তো তাদের কাছ থেকে আপনারা জানেন যে আমরা অস্ত্র উদ্ধারের জন্য তাদের সঙ্গে আমরা কথা বলছি, ইন্টারোগেট করছি। যদি এই সময়ের মধ্যে আমরা তাদেরকে সেই অস্ত্র উদ্ধার করতে পারি তাহলে তো অবশ্যই ভালো, না পারলে আমরা জানি যে আমাদের একটা বাধ্যবাধকতা আছে, 24 ঘন্টার মধ্যেই কোর্টে আসামিদেরকে সাবমিট করতে হয়। তো সেটি করার পরে আমরা তাদের কাছ থেকে ইন্টারোগেট করার জন্য, অধিকতর তথ্যের জন্য আমরা তাদেরকে ইনশাআল্লাহ পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করব। বিজ্ঞ আদালত যদি সেটি মঞ্জুর করেন তাহলে আমরা ইনশাআল্লাহ যে অবৈধ অস্ত্র যেটি তারা প্রদর্শন করেছিল সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হব। তবে এই সময় আমরা তাদের কাছ থেকে ইন্টারোগেট করে জানতে পেরেছি, তারা আমাদের কাছে বলেছে যে এটি খেলনা পিস্তল, সেটি ট্রিগারে চাপ দিলে এক ধরনের আলো বিচ্ছুরণ ঘটে, যেটি দ্বারা মানুষের একটু ভীতির সঞ্চার হয়। আমরা আসলে এই উত্তরে সন্তুষ্ট না, আমাদের তদন্ত অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমরা তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাদের কাছ থেকে অধিকতর তথ্য সংগ্রহ করে এই অস্ত্র উদ্ধার করতে চাই। কতদিনের রিমান্ড আবেদন করবেন? আপনারা জানেন যে এটি আমরা আসলে 10 দিনের জন্য রিমান্ডের আবেদন করব। এখন বিজ্ঞ আদালতের আসলে সেটি এখতিয়ার যে তারা কয়দিনের জন্য এটি মঞ্জুর করবেন। আমরা আশা করব যে তারা সম্পূর্ণ সময়ের জন্য দেবে, কারণ তারা এই যে আসামি ত্রয় বা আসামির সঙ্গে যারা আপনারা জানেন ঝুটন নামে আরও একজন তদন্তে আমাদের এসেছে, তাদের সঙ্গে এজার নামীয় 4 জন আসামি ছিল, সেখানে আরও অজ্ঞাতনামা অনেক আসামি ছিল। তদন্তে আরেকজন ঝুটন নামে একজন ব্যক্তির নাম এসেছে, তো সে স্বীকার করেছে সে ওই ঘটনার দিন ওখানে উপস্থিত ছিল। তো আমরা সর্বোচ্চ সময়ের জন্য আবেদন করব, এখন বিজ্ঞ আদালত যতটুকু আমাদেরকে মঞ্জুর করে। আচ্ছা, তাদের কোনো দলীয় কোনো পরিচয় পাওয়া গেছে? তারা কোন দলের সাথে অবগত আছে? তাদের কোনো দলীয় পরিচয় পাওয়া যায়নি, তবে এটি আমরা জানতে পেরেছি যে তারা আসলে খারাপ বা এই ধরনের ব্যক্তি হিসেবে পরিচিত
এবং ওই দিন তারা মদ্যপ অবস্থায় ছিল, এটিও যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদের কাছে এটি বলেছেন, তারা ওই দিন মদ্যপ অবস্থায় ছিল। আমরা যেহেতু গতকাল রাত্রে আপনারা জানেন যে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ঢাকা থেকে, তো গ্রেপ্তার করে নিয়ে আসতে হয়েছে। তো এখন আমাদের কিছু অফিসিয়াল প্রসিডিওর আছে, আমরা কোর্টে সাবমিট করব। তো আমরা এটি অবশ্যই পরবর্তীতে তদন্তে হয়তো বের হয়ে আসবে যে যারা কারো দ্বারা পরিচিত হয়েছে কিনা, তারা নিজেরাই করেছে অথবা তারা তাদের অন্য কোনো বিষয় চরিতার্থ করার জন্য বা চাঁদা অন্য কোনো বিষয়ের জন্য তারা এটি করেছে কিনা সেটি আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারবো। তারা তো বলছে যে খেলনা পিস্তল, তো এই বিষয়ে আপনাদের বক্তব্য? এ বিষয়ে আমরা তো বললামই যে আমরা এই বিষয়টি বিশ্বাস করিনি, আমরা তদন্ত অব্যাহত রেখেছি। আপনারা জানেন আমরা রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞেস করে এবং তাদেরকে নিয়ে বিভিন্নভাবে ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করে আমার বিশ্বাস যে আমরা বের করতে পারবো যে এটি কি আসলে জেনুইন ছিল, পিস্তল ছিল নাকি এটি খেলনা পিস্তল ছিল, সেটি আমরা প্রমাণ করতে পারবো। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওই যে দুইজন রাস্তা পারাপার নিয়ে তাদের মধ্যে ইগোর একটা বিষয় ছিল, এটি হতে পারে, এরকম কোনো বিষয় হতে পারে, কিন্তু তদন্ত আসলে শেষ না হলে এটি বলা খুবই দুষ্কর যে কী কারণে তারা এটি ঘটেছিল। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওই শিবির এবং শাহিন নামে যে এম এ রশিদ হাসপাতালের দুই কর্মচারীর সঙ্গে তাদের রাস্তা পারাপার নিয়ে যে কথা বা তর্কাতর্কি হয়েছিল সেটিই হয়তো প্রাথমিকভাবে একটা কারণ হতে পারে।